আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। এ পর্বে আমাদের আলোচনা সূরাতুস সাদের 27 থেকে 40 নং আয়াত। আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আয়াত 27 এরশাদ হচ্ছে, আল্লাহ বলেন, আমি আকাশ, পৃথিবী ও এই দুইয়ের মাঝে যা আছে তা অনর্থক সৃষ্টি করিনি। এরকম ধারণা তো কাফেররা করে, কাজী কাফেরদের জন্য আছে আগুনের দুর্ভোগ। আল্লাহ বলেন, ওমা খলাকনাস সামাআ ওয়াল আরদা, আর আমি আকাশ ও পৃথিবীকে সৃষ্টি করিনি। ওয়ামা বাইনাহুমা বাতিলান, অর্থাৎ এবং আকাশ ও পৃথিবীর মাঝে যা আছে তা কিছু আমি সৃষ্টি করিনি অনর্থক, মানে অনর্থক সৃষ্টি করিনি। যালিকা যান্নু আল্লাযীনা কাফারু, আর যারা কাফের এটা তাদের ধারণা। আল্লাহ বলেন, ফাওয়াইলুন, সুতরাং দুর্ভোগ, লিল্লাযীনা কাফারু, তাদের জন্য যারা কাফের, মিনান নার, আর তাদের জন্য আছে জাহান্নামের আগুন। আল্লাহ বলেন, যারা ঈমান আনে আর সৎ কাজ করে তাদেরকে কি আমি ওদের মতো করব যারা দুনিয়াতে ফিতনা সৃষ্টি করে? আমি মুত্তাকিদের কি অপরাধীদের মতো গণ্য করব? আম নাজআলুল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কাল মুফসিদিনা ফিল আরদি আম নাজআলুল মুত্তাকিনা কাল ফুজ্জার। আল্লাহ বলেন, এটি একটি কল্যাণময় কিতাব, হে রাসূল আপনার কাছে অবতীর্ণ করেছি যাতে তারা এর আয়াতগুলোর প্রতি চিন্তা ভাবনা করে আর জ্ঞান বুদ্ধি সম্পন্ন লোকেরাই উপদেশ গ্রহণ করে। কিতাব, হে নবী, এই কিতাব আনজালনাহু ইলাইকা, তা আপনার কাছে আমরা অবতীর্ণ করেছি, মুবারাকান, মুবারাকুন, মুবারাক মানে কল্যাণময়, বরকত হিসাবে, লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ বলেন, আমি নবী দাউদের জন্য দান করেছিলাম সুলাইমানকে, ওয়াহাবনা লিদাউদা সুলাইমান, কতই না উত্তম বান্দা, বারবার অনুশোচনা ভরে আল্লাহর দিকে প্রত্যাবর্তনকারী। নি'মাল নি'মাল আব্দু ইন্নাহু আওয়াহাব আওয়াব। যখন তার সামনে সন্ধ্যাকালে উৎকৃষ্ট জাতের দ্রুতগামী অশ্ব উপস্থিত করা হলো, ইজ উরিদা আলাইহি বিল আশিস সাফিনাতু, সাফিনাতু মানে দ্রুতগামী ঘোড়া, সাফিনাতু, আল জিআদু উৎকৃষ্ট মানের ঘোড়া। আল্লাহ বলেন, তখন সে বলল, আমি আমার প্রতিপালকের স্মরণ হতে ধন সম্পদকে বেশি ভালোবেসে ফেলেছি, এমনকি সূর্য রাতের পর্দায় লুকিয়ে গেছে। ফাকাল ইন্নী আহবাবতু, তখন সে ভাবলো, নিশ্চয়ই আমি ভালোবেসে ফেলেছি হুব্বাল খায়রি আন যিকরি, এই সম্পদকে আল্লাহর স্মরণের চেয়ে। রব্বি হাত্তা তাওয়ারাত বিল হিজাবে, তার মানে এমনকি সূর্য রাতের পর্দায় লুকিয়ে গেছে। সে তার সন্ধ্যাকালীন ইবাদত সম্পূর্ণ করে বলল, ওগুলোকে আমার কাছে আবার এনে হাজির করো। তখন সে তাদের পায়ে ও গলায় হাত বুলাতে লাগলো। রুদ্দু হা, সে বলল, সেগুলো ফিরে আনো, আলাইয়া, আমার কাছে। ফাতফিক মাসহাব, অতঃপর সে হাত বুলাতে শুরু করলো। বিসুকি ওয়াল আনাক, সেই ঘোড়ার পা ও ঘাড়ে। আল্লাহ বলেন, আমি নবী সুলাইমানকে পরীক্ষা করলাম, তার রাজত্ব কেড়ে নিয়ে আর তার সিংহাসনের উপর রাখলাম একটি দেহ শয়তানকে,
কাজী নবী সুলাইমান কিছু সময়ের জন্য তার রাজত্ব হারালো, অতঃপর সে আনুগত্য নিয়ে অনুশোচনা করে আল্লাহর পানে প্রত্যাবর্তন করলো আর আল্লাহর অনুগ্রহে ফিরে পেল তার রাজত্ব সিংহাসন। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ ফাতান্না সুলাইমান, আল্লাহ বলেন নিশ্চয়ই আমি নবী সুলাইমানকে পরীক্ষা করেছিলাম। ওয়ালকাইনা আলা কুরসিহি জাসাদান সুম্মা আনাব, সে বলল হে আমার রব আমাকে ক্ষমা করুন আর আমাকে এমন রাজ্য দান করুন যা আমার পরে আর কারো জন্য শোভনীয় হবে না, আপনি হলেন পরম দাতা। ক্বালা রব্বি রব্বি গফিরলি ওয়া হাবলি মুলকান লা ইয়ামবাগি লিআহাদিম মিন বা'দি ইন্নাকা আনতাল ওয়াহাব, অতঃপর বাতাসকে তার অধীন করে দিলাম আর তার আদেশে তা মৃদু মন্দ গতিতে প্রবাহিত হতো যেখানে সে ইচ্ছে করত। আল্লাহ বলেন ফাসাখখারনা লাহুর রিহা তাজরি বিআমরিহি রুখাউন হাইসু উসাব, আল্লাহ বলেন আর শয়তানদেরকেও তার বশীভূত করে দিলাম, সব ছিল নির্মাতা ও ডুবুরি। অশায়াতিন কুল্লা বানাইন অগওয়াস, গওয়াসিন মানে হচ্ছে ডুবুরি, আর অন্যদেরকেও যারা ছিল শৃঙ্খলে আবদ্ধ। ওয়াখরিনা মুকাররনিনা ফিল আসফাদ, আসফাদ মানে শেকল। আমি তাকে বললাম এসব আমারই দান, এ থেকে তুমি যাকে ইচ্ছা দাও কিংবা না দিয়ে নিজের কাছে রেখে দাও, তোমাকে কোনো হিসেব দিতে হবে না। হাযা আতাউনা ফাউমনুন আও আমসিক বিগাইরি হিসাব, এই পর্বের শেষ আয়াত 40। আল্লাহ বলেন তার জন্য আমার কাছে অবশ্যই আছে নৈকট্য আর উত্তম প্রত্যাবর্তন স্থল। ওয়া ইন্না লাহু ইনদানা লাযুলফা ওয়া হুসনা মাআব, সাদাকাল্লাহুল আযীম।